কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ কিভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ বিবেকানন্দের ভাষা। সংবিধান স্বীকৃত ভাষাকে কিভাবে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ কিভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ বিবেকানন্দের ভাষা। সংবিধান স্বীকৃত ভাষাকে কিভাবে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্দিকে আমরা যে দেখছি বিভিন্ন রাজ্যেই বাঙালিদের উপরে আক্রমণ নেমে আসছে। এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের যে চিঠি এবং সেখানে কিভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ বিবেকানন্দের ভাষা। সংবিধান স্বীকৃত ভাষাকে কিভাবে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে পোস্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে রাজ্যে যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ নেমে আসছে এবং তারপরে দিল্লি পুলিশের যেভাবে তারা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ কিভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে, কারণ বাংলাদেশি ভাষা বলে তেমন কিছু নেই। বাংলা ভাষা যা এপার বাংলা ওপার বাংলার মাতৃভাষা, কিন্তু সেই বাংলা ভাষাকে দিল্লি পুলিশ কিভাবে বাংলাদেশি ভাষা বলতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ কিভাবে বাংলা ভাষাকে এভাবে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করতে পারে, মূলত তা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। যে ভাষায় রবীন্দ্রনাথ বিবেকানন্দ তারা লিখে গিয়েছেন, কথা বলেছেন, সেই ভাষাকে কিভাবে এভাবে অপমান করা হয় তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। মৌপিয়াদি, দিল্লি পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে খুব উগরে দিয়েছেন। বাংলাদেশি ভাষা বলে তো আসলে কিছু নেই। মৌপিয়াদি শোনা যাচ্ছে? মৌপিয়াদি শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ কিভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করতে পারে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ বিবেকানন্দের মাতৃভাষা, সে ভাষাকে কিভাবে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান স্বীকৃত ভাষাকে কিভাবে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে মূলত তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা দেখছি যে গত কয়েকদিন যাবৎ যেভাবে রাজ্যে রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এমনকি তাদেরকে আটক করা হচ্ছে। পাশাপাশি কোথাও দেখা যাচ্ছে যে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারই মাঝে এবার দিল্লি পুলিশের এভাবে বাংলা ভাষাকে যেভাবে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ বিবেকানন্দের ভাষা, সেই ভাষাকে কিভাবে দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা বলছে, সংবিধান স্বীকৃত ভাষাকে কিভাবে বাংলাদেশি ভাষা বলা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মৌপিয়াদি, মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তিনি আর কি বলেছেন এবং এ ব্যাপারে তিনি কি দিল্লি পুলিশকে কোনো এই প্রতিবাদ করে কোনো চিঠি বা কিছু দিচ্ছেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশকে চিঠি দেবেন কিছু আমরা এখনো স্পষ্টভাবে জানি না। যেটা আমরা জানতে পারছি, স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আজ সকাল থেকেই আমরা যে বিষয়টা দেখে আসছি যে দিল্লি পুলিশের একটি ডকুমেন্টকে কেন্দ্র করে যেভাবে বিতর্ক দানা বেঁধেছে, যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এই কোট আনকোট বাংলাদেশি ভাষা সেটাকে অনুবাদ করার জন্য হ্যাঁ মৌপিয়াদি শোনা যাচ্ছে আমার কথা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ডেপুটি মৌপিয়া নন্দীর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং যেভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। রাজ্যে রাজ্যে যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ নেমে আসছে, হেনস্থা করা হচ্ছে এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে পুশব্যাক করে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরই মধ্যে দিল্লি পুলিশের যে ডকুমেন্ট, সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন। মৌপিয়াদি, যেটা তুমি বলছিলে। দেখো ঋষি, আজকে সকাল থেকেই যে দিল্লি পুলিশের যে ডকুমেন্ট নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে এবং সমস্ত যারা বাংলা ভাষী তাদেরকে যথেষ্ট স্তম্ভিত করেছে, যে ডকুমেন্ট যেখানে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করছে এবং সেই ভাষা ট্রান্সলেট করার জন্য অনুবাদক যে এই নথি, তাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই কিন্তু যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আজ সকাল থেকেই এই বিষয়ে নিশানা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপিকে এবং দিল্লি পুলিশকে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, একটু আগে তৃণমূল কংগ্রেস তারা সাংবাদিক সম্মেলনও করেছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবার এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন এই ইস্যুটি নিয়ে এবং যেখানে ওই নথিটি পোস্ট করে তিনি বলছেন যে দেখুন কিভাবে দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে, সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে, তারা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে তারা উল্লেখ করছে এবং এখানে সরাসরি নাম না করে তিনি অমিত শাহর দিকে নিশানা করছেন। কারণ আমরা জানি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লি পুলিশ সরাসরি যে স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তার অধীনে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা যেটা আমাদের মাতৃভাষা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, যেটা স্বামী বিবেকানন্দের ভাষা এবং যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, সেই ভাষাতে কোটি কোটি ভারতীয় তারা কথা বলেন, তারা লেখেন এবং যে ভাষা যেটা অত্যন্ত পবিত্র ভাষা এবং যে ভাষাটা ভারতের যে সংবিধান, সেই সংবিধানের স্বীকৃত ভাষা, সেই ভাষাকে এখন বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করা হচ্ছে, যেটা অত্যন্ত নক্কারজনক, অপমানজনক, দেশ বিরোধী এবং অসাংবিধানিক। এবং তিনি মনে করছেন যে এই অপমানটা, এই অসম্মানটা সেটা ভারতের সমস্ত বাংলাভাষী মানুষের অপমান। ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে।